Good morning, students. Today we are going to discuss about Operation Theatre Protocol. So let's see what's the protocol. Before going to the subject, we have to know what is the best choice in disinfection practice. Can anybody tell? Okay. So, cleanliness of the hospital environment is the best starting point to achieve the highest patient safety mandate. There is a need to decrease the bioburden present in the environment in an operating room. A systematic method of precautions taken by operating team leads to successful procedure. তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে হসপিটাল এনভায়রনমেন্ট ক্লিনলিনেস যদি আমরা মেনটেন করি তাহলে এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেটা করে কিনা আমরা পেশেন্টের হাইয়েস্ট লেভেল অফ সেফটি দিতে পারি। সেটা সেফটিটা কী থেকে? অফকোর্স এনি টাইপ অফ মাইক্রো অর্গানিজম অর ইনফেকশন। এছাড়া কি আমরা যে বায়ো বার্ডেনগুলো আছে মানে ওয়েস্ট ডিসপোজাল থেকে যে হ্যাজার্ডগুলো হতে পারে, যদি আমার এনভায়রনমেন্ট ক্লিন থাকে তাহলে আমার হ্যাজার্ড বা বায়ো বার্ডেনগুলো কমতে পারে। বায়ো বার্ডেন মানে বায়োলজিক্যাল বার্ডেন, বায়োলজিক্যাল ওয়েস্ট প্রোডাক্টের জন্য যে ইনফেকশন বা বার্ডেন হয় পেশেন্ট বা এনভায়রনমেন্টে তাকে আমরা বায়ো বার্ডেন বলি। তাহলে আমরা যদি ক্লিনলিনেস মেনটেন করি সেই বায়ো বার্ডেনের চান্সটাও আমরা কম করতে পারি। এছাড়া কি এটা একটা সিস্টেমেটিক মেথড যেখানে আমরা কিছু প্রিকশন মেনটেন করি যে একটা সাকসেসফুল অপারেটিং প্রসিডিওর কমপ্লিট করার জন্য। ওকে, so before going to any procedure, any intervention, we have to keep in mind that the definition of infection. এটা কে করেছিলেন বা এই যে ইনফেকশন কন্ট্রোল কনসেপ্টটা আমাদের মধ্যে শিখিয়ে দিয়েছিলেন বা এনেছিলেন বা ফার্স্ট যিনি কথাটা বলেছিলেন যে ইনফেকশন কন্ট্রোল করে আমরা অনেক ইনফেকশন কমিয়ে দিতে পারি বা পেশেন্টের লংজিভিটি বা পেশেন্টের বার্ডেন কমিয়ে দিতে পারি। তিনি কে? নান আদার দেন দ্যাট ফ্লোরেন্স নাইটিঙ্গেল। So there are simple terms which we have to keep in our mind, that is sterilization. You all know about the common terms. This is a process by which an article is made free of all organisms either in vegetative or in spore state. এটা তোমরা ফার্স্ট ইয়ারেও পড়েছো, এখনও মাথায় রাখতে হবে ওটি ডিউটি করতে গেলে। ডিসইনফেকশন কি? It is the destruction of removal of all pathogenic organism or organism capable of giving rise to infection. ওকে, এগুলো আর এক্সপ্লেন করছি না কারণ তোমরা সবাই জানো, জাস্ট রিক্যাপিচুলেশন অনলি। অ্যান্টিসেপটিক, ইট ইজ এ কেমিক্যাল এজেন্ট হুইচ ইজ অ্যাপ্লাইড টু লিভিং টিস্যুজ such as mucous membrane or skin to reduce the number of organisms present through inhibition of their activity or destruction. তোমাদের কিন্তু এই ডেফিনেশন বা কমন টার্মগুলো অবজেক্টিভ কোশ্চেনে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কসে হয়তো আসেই, এরকম তোমাদেরও আসতে কিন্তু পারে। তো তার জন্য আমাকে ডেফিনেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট, ডিসইনফেক্ট্যান্টস, তাহলে বুঝতেই পারছি এজেন্টটাকে বলছি। তাহলে আ কেমিক্যাল এজেন্ট on non-vital objects to kill surface vegetative pathogenic organisms but not necessarily spore forms or viruses. Next, bactericide or germicide, that means that product or that chemical kills the microorganism. Fungicide, that means
which kills the funguses. Virocide, that means it, or virocide, it inactivates viruses. Bacteriostatic means stop growth of bacteria, and there is another word bactericidal, that is destruction of bacteria. এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একজন কি করছে, স্ট্যাটিক মানে স্টপ করে দিচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ বা ইনফেকশনটাকে, আরেকজন কী করছে, ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রাকশন করছে। ওকে, এইটুকু ডিফারেন্স আছে। সো অপারেশন থিয়েটার হোয়াট ইজ ইট, এটা কী? তাহলে ইট ইজ এ কমপ্লেক্স এনভায়রনমেন্ট অফ ভ্যারিং ডিগ্রি অফ স্টেরিলিটি integrating surgical and anesthetic equipment for the safe conduct of surgery। মানে অপারেশন থিয়েটার এমন একটা এরিয়া যেখানে রুম টু রুম ভ্যারি করে স্টেরিলিটি, বা স্পেস টু স্পেস ভ্যারি করে ডিফারেন্ট টাইপ অফ ক্লিনলিনেস। কোনো এরিয়াতে রিলেটিভ অ্যালাউড, কোনো এরিয়াতে পেশেন্ট অ্যান্ড হেলথ পার্সোনেল অ্যালাউড, কোনো এরিয়াতে only biomedical management personnelরা অ্যালাউড। ওকে, তো তার মানে বুঝলাম একটা এরিয়া যেখানে ডিফারেন্ট টাইপ অফ রুম আছে, যে রুমগুলোর এক একটার ইউটিলিটি এক এক রকম, যেখানে সবাই যে কোনো রুমে এন্ট্রি নিতে পারে না, আর এক একটা রুমের টেম্পারেচার এক এক রকম, সেন্ট্রাল এসি থাকবে, আর ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্ট থাকবে ফর সার্জিক্যাল প্রসিডিওর। সো তাহলে ওটি সুইটসের কী কী রিকোয়ারমেন্ট, বা একটা ওটি সুইট তৈরি করতে গেলে কী কী আমার দরকার? তাহলে সেন্ট্রাল এসি ফার্স্ট, যেটা টেম্পারেচার হবে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হিউমিডিটি, হিউমিডিটি শুড বি between 50 to 60%. পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, এখানে ডেফিনেশনটা লিখে ফেলো, হোয়াট ডু ইউ মিন বাই পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। আমরা কিন্তু পজিটিভ প্রেশার ভেন্টিলেশন আর নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন পড়েছিলাম, তবে এই ডেফিনেশন দুটো না বুঝলে এটার মিনিং বোঝা যাবে না। নেক্সট এয়ার চেঞ্জ, মানে 20 times per hour with recycled air of which 5 times with fresh air। এটা ছবিতে যখন দেখাবো তখন বুঝতে পারবে। হেপা ফিল্টার অফ এস ক্লাস, হেপা ফিল্টার মানে একটা ফিল্টার, যেটা রুমের যে এয়ার সেটা যখন বেরোবে বা রুমে যখন এয়ার ঢুকবে সেটা ফিল্টার হয়ে তবে রুমের ভেতর সার্কুলেট করবে। ল্যামিনার এয়ার ফ্লো থ্রু ডিফিউজার, ওটির ভেতরে যে এয়ারটা সার্কুলেট করবে বা যে সারাউন্ডিংসে এয়ারটা সার্কুলেট করবে যাতে সেই এরিয়াটুকুর মধ্যেই এয়ারটা ফ্লো করে, আর এটা ডিফিউশন প্রসেসের মাধ্যমে হবে। নেক্সট জেনারেল লাইটিং বা লাইটিং, এখানে কী হচ্ছে, কোল্ড লাইট মানে আই সুদিং লাইট থাকবে, যেখানে ব্রাইট লাইট দরকার সেখানে থাকবে, ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকবে, কোথাও কম কোথাও বেশি এরকম নয়, এবং যেখানে যে ইন্টেন্সিটি লাইট দরকার, অপারেটিং টেবিলে যে ইন্টেন্সিটি লাইট দরকার একটা নার্সিং স্টেশন বা ইউটিলিটি রুম, সেখানে সেই ইন্টেন্সিটির লাইট দরকার হয় না, সেই জন্যে রুম ওয়াইজ লাইটের ইন্টেন্সিটি ভ্যারি করবে। অপারেটিং লাইট তাহলে কী হবে, সিলিং মাউন্টেড, মানে মাথার উপর থেকে লাইটটা নিচের দিকে আসবে, মানে সিলিংয়ে লাইটটা থাকবে, যাতে অপারেটিং পার্সোনেল বা সার্জন বা সিস্টার বা হেলথ পার্সোনেল আদার দ্যান ডক্টর অ্যান্ড নার্স যারা আছেন তারা কখনো গার্ড না করতে পারে লাইটটা। কোল্ড লাইট, কোল্ড লাইট মানে ঠান্ডা নয়, কোল্ড লাইট মানে সুদিং। শ্যাডোলেস ফোকাসেবল বিম, মানে লাইট যেন কখনো শ্যাডো না ফেলে,
আমরা অনেক সময় জানি, সব সময়ই জানি লাইট তো শ্যাডো ফেলবেই, কিন্তু এমন পজিশনে এমন জায়গায় লাইটটাকে প্লেস করতে হবে যাতে শ্যাডোর জন্য প্রবলেম না হয় দেখতে, সেটা খেয়াল রাখতে হবে। আর লেস ফোকাসেবল, শ্যাডোলেস ফোকাসেবল বিম, মানে ফোকাস করবে আমি যে জায়গাটা, যেমন টর্চ, আমি যে জায়গাটা দেখতে চাইছি স্পেসিফিক আমি সেই জায়গাটা দেখতে পাবো। লাইট নয়, কিন্তু লাইট ভাবো আমাদের রুম লাইট কি সব জায়গায় লাইটটা ছড়িয়ে পড়ে, কিন্তু যদি আমি একটা পয়েন্ট দেখতে চাই তাহলে আমাকে সেখানে ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট ইউজ করতে হবে। দ্যাট ইজ ফোকাসেবল বিম। মেডিকেল গ্যাস পাইপলাইন, তোমরা ওয়ার্ডে খেয়াল করেছো কি না জানি না, স্পেসিফিক ইউনিটগুলো যেগুলো ইন্টেন্সিভ ইউনিট সেখানে 3 থেকে 4 ধরনের পাইপলাইন থাকে বিভিন্ন কালারের, যদি কেউ দেখে থাকো দেখতে পাবে, অ্যাশ কালার, ব্লু, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, ঠিক আছে। তাহলে এক একটা ফাংশন থাকে। তো এখানে কি ফাংশন, ওটির ভেতরে আমার অ্যানাস্থেসিয়া গ্যাসের জন্য পাইপলাইন দরকার, এয়ারের জন্য পাইপলাইন দরকার, অক্সিজেনের জন্য অ্যান্ড সাকশনিংয়ের জন্য পাইপলাইন দরকার, সেটা সেন্ট্রালি অপারেটেড হতে হবে। পাওয়ার সাপ্লাই, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, মানে আমরা অনেক সময় খবরে জানতে পারি বা পেপারেও পড়ি যে কারেন্ট অফ হয়ে যাওয়ার জন্য বা পাওয়ার কাট হওয়ার জন্য অপারেশন বন্ধ, তো সেটা যেন কখনো না হয় সেই জন্য আনইন্টারাপ্টেড সার্ভিস দরকার। সেটা কী করে করতে পারবো আমরা, জেনারেটর ব্যাকআপ, কারেন্ট চলে গেলেও বা পাওয়ার অফ হলেও আমরা যাতে কন্টিনিউ করতে পারি প্রসিডিওরটা। নেক্সট, আর্থিং, সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো আর্থিং যেন প্রপারলি হয়, আর্থিংয়ের অ্যাবসেন্সে বা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডগুলো যেন ওটির ভেতরে না হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টগুলোই ইলেকট্রিক্যাল। নেক্সট, ফায়ার সেফটি। ফায়ার সেফটি মিন্স ফায়ার বা স্মোক ডিটেক্টর, মানে কোথাও যদি কখনো, যেহেতু ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো কখনো শর্ট সার্কিট, কখনো প্রবলেম হলে, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হলে যাতে ইমিডিয়েটলি বা আর্লি রিকগনাইজ করা যায়, আর্লি আইডেন্টিফাই করা যায়, সেই জন্য আমাদের স্মোক ডিটেক্টর বা ফায়ার ডিটেক্টর দরকার। এছাড়া ফায়ার হাইড্রেন্টস অ্যান্ড এক্সটিংগুইশার, তোমরা অনেকেই জানো ইলেকট্রিক্যাল এক্সটিংগুইশার অনেকে দেখেছো কীভাবে ইউজ করতে হয়, যদি কেউ না জেনে থাকো তাহলে প্লিজ জিজ্ঞেস করো, আমি বলে দেবো কী করে ইউজ করতে হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমাদের সবাইকে জেনে রাখতে হবে। এছাড়া পাওয়ার সুইচেস, সবসময় এই পাওয়ার সুইচগুলো যেহেতু সবাই সবসময় হাত দেয় বা কন্ট্রোল করে, সেই জন্য এই সুইচগুলো সবসময় অপারেটিং রুম থেকে দূরের দিকে রাখতে হয়, যাতে সোর্স অফ ইনফেকশন থেকে বা ডিফারেন্ট টাইপ অফ যে মাইক্রো অর্গানিজম আছে সেগুলো যাতে পেশেন্ট থেকে দূরে রাখা যায়, সেজন্য পাওয়ার সুইচ সবসময় স্টেরাইল এরিয়া থেকে দূরে রাখতে হবে। ফ্লোর কেমন হবে বা ওয়াল বা সিলিং ডিফারেন্ট অ্যাসপেক্টে হয়, যেমন ফ্লোর সবসময় নন স্লিপারি, কেননা ওটি একটা এমার্জেন্সি ইউনিট, যখন তখন তোমাকে, এখানে স্লোনেসের কোনো জায়গা নেই, স্পিডি অ্যাক্টিভিটি হয়, তো সেই জন্য নন স্লিপারি, অ্যান্টিস্ট্যাটিক, নন রিফ্লেকটিভ, নন পোরাস, ওয়াটার স্ট্রেন অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্ট, সিমলেস। আমাদের তাহলে দেখো একটা ফ্লোরের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আমাদের মেনটেন করতে হবে। সরি ফর ইন্টারাপশন। নেক্সট কাম টু ওয়ালস, মানে দেয়ালগুলো কেমন হবে, সেম ফ্লোরের কোয়ালিটিতেই হবে, সিমলেস, ইউজুয়ালি স্টেনলেস স্টিল, মানে ওয়ালটা যেন রিফ্লেকটিভ না হয় এটা মাথায় রাখতে হবে, আর সেম ফ্লোরের কোয়ালিটি, মানে অ্যান্টিস্ট্যাটিক, নন স্লিপারি, নন পোরাস, মানে আমি যদি সেখানে যখন ক্লিন করব যদি ব্রেকেজ থাকে, পোর থাকে, তাহলে সেখানে সেটার অ্যাকুমুলেশন, আমরা জানি ময়েশ্চার ক্যান গ্রো or moisture can help the organism
to grow. So we have to keep in mind that floor and wall never be reflective, porous or fire resistant. Next, ceiling. Ceiling same quality as floor, usually stainless steel, diffuser for laminar airflow and mounting for lights. মানে ইউজুয়ালি চেষ্টা করতে হয় যে ফ্লোর, ওয়াল বা সিলিং যদি সম্ভব হয় ইকুয়াল কোয়ালিটির তৈরি হবে, ল্যামিনার ফ্লো যাওয়ার জন্য ডিফিউজার একটা থাকবে, একটা বা অ্যাকর্ডিং টু রুম এরিয়া। এছাড়া লাইট সবসময় সিলিংয়েই থাকবে, সেইভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হয়। সো কেয়ার অফ দ্য ফ্লোরস, মানে ফ্লোরের যত্ন আমি কী করে নেব, তাহলে আমাদের আগে মনে রাখতে হবে যে 1% অফ দ্য মাইক্রোবস যদি থেকে যায় সেই কিন্তু ইনফেকশানটা আমাদের স্প্রেড করে দিতে পারে, সেটা ফ্লোর থেকে হোক বা ওয়াল থেকে হোক। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই দেখা গেছে যে ইনফেকশন কন্ট্রোল বা সোয়াব কালচারের জন্য পাঠানো হচ্ছে রুটিন বেসিসে, তখন কিন্তু স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সাধারণত পাওয়া যায়। সেই জন্যে ফ্লোর সবসময় ডিকন্টামিনেটেড করতে হয় ভ্যাকিউম ক্লিনার দিয়ে, ওয়েট ক্লিনিং টেকনিকে। মানে তোমরা অনেকেই ভ্যাকিউম ক্লিনার দেখেছো, তো সেইটা দিয়ে ক্লিন করতে হয়। তাহলে কি ইমিডিয়েটলি আমার ভ্যাকিউম ক্লিনার দিয়ে আমার ক্লিনও হয়ে গেল, ড্রাইও হয়ে গেল। কেউ মানে কারোর চলাচলের জন্য যে প্রবলেমগুলো হয় তোমরা জানো, ঘর মুছলে সঙ্গে সঙ্গে কেউ যদি হাঁটাহাঁটি করে তাহলে সে যে জায়গাটা ক্লিন থাকে না, ওটির ক্ষেত্রেও তাই। সেই জন্যে ভ্যাকিউম ক্লিনার ইজ দ্য বেস্ট চয়েস। আর যখন যদি মপ দিয়ে মোছা হয় সেই মপটাকে চেষ্টা করা হয় সবসময় ড্রাই রাখা। যখন ইউজ হচ্ছে না তখন মপ যেন ড্রাই থাকে, কেননা যদি ওয়েট থেকে যায়, জানোই একটু আগেই আমরা পড়লাম ময়েশ্চার ক্যান হেল্প to grow the microorganisms. Next, as we discuss in previous that use only vacuum cleaners, don't broom as it increases the bacterial flora in the environment. মানে কখনো ঝাঁটা দেওয়া যেটাকে বলে বা ঝাড়ু দেওয়া সেটা কখনো করা যাবে না, দরকার হলে ওয়েট ডাস্টিং করো। ওকে, আর কি সিম্পল ডিটারজেন্ট দিয়ে আমরা ফ্লোর থেকে 80% সিম্পল ডিটারজেন্ট মানে সার্ফ দিয়ে আমরা 80% মাইক্রো অর্গানিজমকে কমিয়ে দিতে পারি। সেখানে যদি আমি ডিসইনফেক্ট্যান্ট দিয়ে ফ্লোর ক্লিন করি তাহলে 95% পর্যন্ত আমি অর্গানিজমকে ডিস্ট্রয় করতে পারি। নেক্সট কাম টু দ্য পয়েন্ট ওটি ডোরস। তাহলে ওটির দরজা কেমন হবে তোমরা অনেকে হয়তো দেখেছো বা ছবিতে দেখেছো, সিনেমায় দেখেছো। দরজাগুলো দেখবে ওটির সবসময় কিন্তু ওয়াইড ডোরস হয়, কোনো ছোট্ট একটু জায়গার ভেতর দিয়ে ওটিতে ঢুকে গেলাম এটা হয় না, দরজাটা যথেষ্ট ওয়াইড থাকে। ভেবে দেখো একটা ট্রলি ঢুকবে, দুজন হেলথ পার্সোনেল বা হেলথ ওয়ার্কার ঢুকবে, তার জন্য যথেষ্ট স্পেস দরকার। সেই জন্য ওটি ডোর কিন্তু সবসময় ওয়াইড ওপেনড হয়। তোমরা ওয়ার্ডে যখন যাবে তখনও দেখতে পাবে যে যথেষ্ট বড় হয় দরজাগুলো। সাউন্ড প্রুফ, ওই যে দরজা খুললে ভৌতিক ছবিতে যেরকম সেই জিনিস থাকবে না, কোনো রকম সাউন্ড হবে না, দরজা খুললে সাইলেন্টলি দরজাটা আবার শাট ডাউন হয়ে যাবে। নন রিফ্লেকটিভ সারফেস, যেমন আমাদের ফ্লোর, ওয়াল, সিলিং ছিল সেম অ্যাজ বিফোর। রেডিয়েশন রেজিস্ট্যান্ট, রুমের ভেতর বা ওটির ভেতর যখন কোনো রেডিয়েশন ইউজ করা হবে সেখান থেকে রেডিয়েশন যেন দরজা ক্রস করে বাইরে না যায়, তাহলে কি এটা একটা হ্যাজার্ড, সেটা আমি জেনারেল পাবলিক বা আদার দ্যান ওটি পার্সোনেল আমি হার্ম করতে পারি। সেই জন্য ওটির দরজা, ওয়াল সব সময় রেডিয়েশন রেজিস্ট্যান্ট হতে হবে। ফায়ার রেজিস্ট্যান্ট, বুঝতেই পারছো, আগুন যদি আমরা চাই মিসঅ্যাপ না হোক, কখনো যদি
আগুনের সমস্যা হয় বা আগুন লেগে যায় সেটা যেন ওটির বাইরে না আসে। স্লাইডিং টাইপ অফ ডোর, মানে ডোর সবসময় স্লাইডিং টাইপ হতে হবে, মানে যেন ইজিলি খোলা যায়। আর স্লাইডিং হলে আরেকটা সুবিধা যেটা, যে ভেবে দেখো স্লাইডিং উইন্ডো যেগুলো হয় তাহলে কি একটা সাইড ওপেন একটা সাইড ক্লোজ থাকছে, কিন্তু যদি ডোর টাইপের হয় তাহলে কি হচ্ছে পুরো দরজাটাই ওপেন হয়ে গেল, যে পরিমাণে এয়ার ঢুকবে, কিন্তু স্লাইডিং হলে কিছু কম এয়ার ঢুকবে, তাহলে আমার অর্গানিজম কম ঢুকবে। ওকে, স্লাইডিং টাইপ অফ ডোর। নেক্সট, গ্লাস কাট আউট ফর ভিজিবিলিটি, মানে আমরা দেখি যে একটা জাস্ট বাইরেটা দেখার জন্য বা বাইরে থেকে ভেতরে দেখার জন্য দেখবে উইন্ডোতে একটা আইসিইউর বাইরে বা কোথাও স্পেসিফিক ইউনিটের বাইরে থাকে, যেখান থেকে আমরা বাইরেটা অবজার্ভ করতে পারি। একটু জাস্ট মুখটা দেখা যাবে, চোখটা দিয়ে বাইরের এনভায়রনমেন্ট দেখা যাবে বা ওটির ভেতরে এনভায়রনমেন্ট দেখা যাবে, সেই অনুযায়ী একটা কাট মার্ক থাকে। এটা কিসের ছবি? একটা স্টিল বেসিন। দেখো বেসিনের ক্যারেক্টারিস্টিকটা দেখো, হ্যান্ডেল আছে, নেক্সট যথেষ্ট ওয়াইড ওপেন বেসিন, বেসিনটা কিন্তু স্ট্রেট নয়। দেখো জলটা পড়ে কিন্তু কখনোই, আমরা জানি বেসিন এরিয়াতে জল এখানে স্প্ল্যাশ করা থাকে, কখনো এই রকম বেসিন যদি থাকে জল কখনো এদিকে স্পিল আউট করবে না। এই ধরনের ওটি বেসিনই ওটিতে দরকার। নেক্সট, ফ্লো চার্ট অফ অপারেশন থিয়েটার, মানে অপারেশন থিয়েটারের মানে রুম সেট আপটা কেমন হবে। দেখো ফার্স্ট কি, পেশেন্টকে যখন ওয়ার্ড থেকে ওটিতে নিয়ে যাওয়া হলো, তাহলে কি এনে এই ডোরটা দিয়ে এখানে ওয়ার্ড বয় নিয়ে এলো, এখানে পেশেন্টের সমস্ত ডকুমেন্ট চেক আপ, পেশেন্টের বাড়ির লোককে বোঝানো, কোনো ইনফরমেশান দিতে হলে, কোনো মেডিসিন আনতে হলে, তাহলে এই ডোরের বাইরেই সেই কাজটা সম্ভব। আর এখানে পেশেন্টের প্রি অপারেটিভ ডকুমেন্ট যদি চেক করতে হয় সেগুলো চেক করা, এছাড়া কোনো স্পেশাল মেডিসিন, কোনো ক্যানুলেশন, কোনো অ্যানাস্থেটিক এজেন্ট, কোনো কিছু যদি প্ল্যানিং থাকে তাহলে এখানে আমি সেগুলো প্রিপেয়ার করতে পারি। নেক্সট, অ্যানাস্থেশিয়া রুমে ঢোকানো, তাহলে অ্যানাস্থেশিয়া রুমে যখন পেশেন্ট গেল, দেখো স্ট্রেট পেশেন্ট কিন্তু যাচ্ছে। নেক্সট, অ্যানাস্থেশিয়া রুমে অ্যানাস্থেটি থাকবে, এছাড়া অ্যাসিস্ট্যান্ট নার্স থাকে, তারা অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে পেশেন্টকে অপারেশন থিয়েটারে। তবে এই গভর্নমেন্ট সেট আপে যেটা হয় সাধারণত অ্যানাস্থেশিয়াটা অপারেশন টেবিলে তুলে তবে অ্যানাস্থেটাইজ করা হয়। ওকে, এই দুটো জিনিস মিলিয়ে একটাই হয় গভর্নমেন্ট সেট আপের ক্ষেত্রে। এখন নতুন সেট আপে হয়তো কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু আপাতত এখনও অপারেশন টেবিলে তুলেই অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। নেক্সট, অপারেশন হওয়ার পরে ক্লিন রিকভারি রুম, তাহলে ক্লিন রিকভারি রুমটা কি আছে, একটা ক্লিন এরিয়া থাকে, সেখান থেকে পেশেন্টকে ডিরেক্ট শিফট করা হয় রিকভারি রুম। এর মাঝখানে দেখো একটা ল্যামিনার ফ্লো, বা এই যে ফ্লোটা দেখলে যে স্ট্রেট, কিন্তু কখনো পেশেন্টকে এখান থেকে ঢোকানো হয়েছে, ঢুকিয়ে এই স্ট্রেট এখান থেকে বের করে দেওয়া হবে, এই জাস্ট এসে এই বেরিয়ে যাবে। ওকে, সাধারণত ফ্লোটা এরকমই হয় যে ওয়ান ওয়ে রুম। ওকে, ওটিতে সাধারণত যেখান থেকে ঢুকছে পেশেন্ট সেখান থেকে বের করা হয় না। এখন আমাদের জানো সেট আপ, পুরনো সেট আপ, নতুন ফর্মুলাতে এটাই বলা হচ্ছে যে ওয়ান ওয়ে ফ্লো মেনটেন করতে হবে যাতে। আর এমনিতেও তোমরা এখন যেমন কোভিডের সিচুয়েশানে মেট্রোও দেখতে পেয়েছো, যদি কেউ মেট্রো চড়ে থাকো বুঝতে পারবে, একটা গেট দিয়ে এন্ট্রি, একটা গেট দিয়ে এক্সিট, তাহলে বুঝতেই পারছো একটাই ফ্লো চলছে, যেখান দিয়ে ঢুকছো তুমি এন্ট্রি নিচ্ছ সেই স্টেশনে, সেখান দিয়ে কিন্তু এক্সিট করতে পারবে না, দ্যাট ইজ ওয়ান ওয়ে ফ্লো। ওকে,
তাহলে প্রিন্সিপালগুলো কি? স্টেরাইল ওটি টেকনিকের প্রিন্সিপাল, সমস্ত ম্যাটেরিয়াল মানে অল দ্য ম্যাটেরিয়াল ইউজড অ্যাজ এ পার্ট অফ স্টেরাইল ফিল্ড ফর অ্যান অপারেশন মাস্ট বি স্টেরাইল। যে ওটি রুমটা আমি অপারেশনের জন্য ইউজ করব সেটা স্টেরাইল ফিল্ড হতে হবে A to Z। একটা অপারেশন থিয়েটারের ভেতর A to Z যে যে জিনিস আছে সমস্ত কিছু স্টেরাইল হতে হবে। নেক্সট বেসিক আইটেমস, তার মধ্যে কী কী? লিনেন, ইনস্ট্রুমেন্ট সেট, বেসিন এক্সেট্রা। নেক্সট ওটি যে হবে, সরি ফর ইন্টারাপশন, অপারেশনের ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন কখন করব বা কী প্রসেসে করব তোমরা সবাই জানো বা পড়া হয়েছে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, যে যেদিন অপারেশন, কাল কারো যদি অপারেশন থাকে তাহলে কাল ধরো ল্যাপারেটমি অপারেশন আছে তোমার কাছে, অ্যাজ এ ওটি নার্স ইন্টিমেশন এলো 2টো ল্যাপারেটমি পেশেন্ট আসবে, তাহলে তুমি আজকেই ল্যাপারেটমি সেট রেডি করে ফেলবে। মানে 1 নাইট বিফোর, এক রাত আগে তোমাকে সেট রেডি করতে হবে। বা জাস্ট বিফোর অপারেশন, মানে জাস্ট বিফোর অপারেশন একটা ল্যাপারেটমি সেট রেডি করা পসিবল নয়, তাহলে ইমিডিয়েটলি আমার যদি কোনো ইনস্ট্রুমেন্ট লাগে তাহলে তখন আমি স্টেরিলাইজ করে নিতে পারি, কি কেমিক্যাল স্টেরিলাইজেশন বা ইটিও, সেটা করতেও তো 4 ঘন্টা লাগে। তো আমার কাছে স্টেরাইল জিনিস যেন সবসময় রেডি থাকে, সেটা জাস্ট 24 ঘন্টা আগে রেডি হবে। এছাড়া কোনো প্রসিডিওরের ক্ষেত্রে তুমি স্টেরাইল আর্টিকেলস দিয়েছো, দেখা গেল সেই ইনস্ট্রুমেন্টটা তোমার লাগলো না, কিন্তু তুমি যেহেতু আনর্যাপ করেছো বা প্যাক খুলে ফেলেছো, সেই ইনস্ট্রুমেন্টটাকে আমি আনস্টেরাইল ধরে নেব, কখনো তুলে রাখবো না যে ওটা তো ইউজ হয়নি, ওটা তো ছোঁয়নি না। প্যাক খোলা মানে স্টেরাইল আর্টিকেলসের প্যাকেট খুলেছে যদি, তাহলেই ইকুয়াল টু ভেবে নেব দ্যাট ইজ আনস্টেরাইল। ওকে, একটা সিরিঞ্জ তুমি প্যাকেট খুলে চাইলো সিরিঞ্জ 2টো দিন তুমি দিয়ে দিলে প্যাকেট খুলে ওটি টেবিলে, এবার ওটি টেবিলে সিরিঞ্জ হয়তো আর লাগলোই না, তুমি কি সেটা তুলে রেখে দেবে? কখনো না। এটাই ভেবে নেব যে এই সিরিঞ্জগুলো আনস্টেরাইল, এগুলো ইউজ হয়ে গেছে। ওকে, মাথায় কিন্তু ঠিক করে ঢুকিয়ে নাও, কখনো এই কাজগুলো করবে না তোমরা ওটিতে গেলে, তাহলে কিন্তু খুব বকা খাবে, ওটি থেকে বের করে দেবে জাস্ট। ওকে, এসব কাজ যেন একদম করবে না। লিনেন কালার, তোমরা সবাই জানো যে ওটি ড্রেস সাধারণত গ্রিন, ডার্ক গ্রিন বা গ্রেনিশ হয়। এই যে কালারটা দেখছো এই কালারই, বেডশিটের ক্ষেত্রেও তাই। এটাকে বলে ডাইড গ্রিন, মানে এ লাইট রিফ্লেকশন হয় না বা আই সুদিং, চোখে কোনো স্ট্রেন দেয় না বা মানে আরামদায়ক কালারটা। ওকে, ইউজ স্টেরাইল মেটেরিয়াল ওনলি অ্যান্ড মেনটেন দ্য স্টেরিলিটি থ্রু আউট দ্য প্রসিডিওর। এটা বুঝতেই পারছো, স্টেরাইল এরিয়া আর সেট আপ জাস্ট প্রায়ার টু ইউজ। অপারেশন হবে, পেশেন্ট ওটি মানে প্রিপারেশন রুমে চলে এসেছে, আমাকে ওটি রেডি করতে হবে, মানে আর্টিকেলস এবার দিয়ে দিতে হবে। পেশেন্ট আসছে, অ্যানেস্থেটাইজ করা প্রসিডিওর চলছে, আর তোমার এদিকে আর্টিকেলস অলরেডি সেট আপ করা হয়ে যাবে। নেক্সট, যদি কোনো ডাউট থাকে যে এই ইনস্ট্রুমেন্টটা কি স্টেরাইল ছিল, তুমি মনে করতে পারছো না, জাস্ট ডিসকার্ড ইট, কখনো ইউজ করব না। মানে একটা সিরিঞ্জ পড়ে আছে, তুমি দেখলে কিন্তু তুমি দিয়েছো কি না মনে করতে পারছো না, কোনো ডাউট রাখবে না, জাস্ট ডিসকার্ড করবে, নতুন দেবে। এছাড়া কি, অনলি দ্য টপ সারফেস অফ ড্রেপ টেবিল কনসিডার স্টেরাইল, মানে পেশেন্টের ওপরে যে শিট দিয়েছো বা ওটি টেবিলের ওপর যে শিট দেওয়া আছে তার উপরটাই সবসময় ভেবে নেব স্টেরাইল। সেই শিটের নিচে বা টেবিলের নিচেটা ইকুয়াল টু আনস্টেরাইল। এগুলো আমাদের জাস্ট ধরে নিতে হয়। আমি তো আর ওটি টেবিলের কোনো করতে যাচ্ছি না বা কোনো আনস্টেরাইল প্রসিডিওর হচ্ছে না, ওটি টেবিল ইকুয়াল টু পুরো ওটিটাই স্টেরাইল। তো আমি ম্যাক্সিমাম স্টেরিলিটি কোন জায়গা,
ওটি টেবিলের উপর যে তুমি শিট পেতেছ স্টেরাইল শিট, তার ওপর দিকটা হবে স্টেরাইল, নিচের দিকটা হবে বা তলাটা হবে আনস্টেরাইল। Neither the circulator nor the scrub should intrude up on the other area at any time. মানে সার্কুলেটরি নার্স আর স্ক্রাব নার্স সবসময় নিজেদের এরিয়াতে থাকবে, কখনো সার্কুলেটরি নার্স স্ক্রাব নার্সের এরিয়াতে যাবে না, স্ক্রাব নার্স সার্কুলেটরি এরিয়াতে যাবে না। স্ক্রাব নার্সকে সবসময় ধরে নেওয়া হয় সে একটা স্টেরাইল পারসন, সেই জন্যে সে অন্য এরিয়াতে ঢুকবে না। তাহলে কখন ঢুকবে না? ডিউরিং দ্য, যখনই ওটি আমার প্রসিডিওর শুরু হচ্ছে বা প্রিপারেশন চলছে, ওটি শেষ, স্ক্রাব নার্সের রোল আপাতত থাকবে না, তখন সে হি ক্যান অর শি ক্যান রাউন্ড এনিহোয়ার ইন দ্য ওটি। তাহলে স্টেরাইল পারসন শুড টাচ দ্য স্টেরাইল মেটেরিয়াল অ্যান্ড আনস্টেরাইল পারসন শুড টাচ দ্য আনস্টেরাইল মেটেরিয়াল। তাহলে স্টেরাইল যে পারসন মানে স্ক্রাব নার্স স্টেরাইল জিনিস হ্যান্ডেল করবে, আর সার্কুলেটরি নার্স স্টেরাইল জিনিস সাপ্লাই করবে। কি করে? উইথ দ্য হেল্প অফ লিফটার ওর নন টাচ টেকনিক, থ্রু দ্য লিফটার অর ডিসেক্টিং ফোর্সেপ। এছাড়া ড্রেপস দ্য টেবিল ফার্স্ট নিয়ারেস্ট টু দেম, মানে যেটা কাছের এরিয়া সেই জায়গাটা আগে ড্রেপ করবে বা কাভার করবে। আর নিজের হাতের পজিশন, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সব সময় স্টেরাইল পারসনের হাতের পজিশন জাস্ট লাইক দিস। কখনো পেছন দিকে হাত ধরে, হাত রেখে, পিঠে হাত রেখে ঘুরে বেড়াচ্ছি, কোমরে হাত রেখে ঘুরে বেড়াচ্ছি, একদম এসব হবে না। একটা স্টেরাইল পারসন মিন্স লাইক দিস পজিশন, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। ওটিতে গিয়ে কেউ কখনো পেছনে হাত দিয়ে ঘুরে বেড়াবে না, বা স্পেশাল ইউনিট মানে আইসিইউ, আইটিইউ, এইচডিইউ, কখনো কেউ পেছনে হাত দিয়ে, কোমরে হাত দিয়ে ঘুরে বেড়াবে না। ইট লুকস ভেরি মাচ অড। ওকে, এই পজিশনটা দেখে বোঝা যায় দ্য নার্স ইজ রেডি ফর এনি সিচুয়েশন। ওকে, স্টেরাইল টিম মেম্বার, এখানে লিখে ফেলো তো, ওটি বা অপারেশন থিয়েটারের টিম মেম্বারগুলো কারা কারা, বা টিম মেম্বার্স অফ অপারেশন থিয়েটার কারা হতে পারে। ওকে, তাহলে স্টেরাইল টিম মেম্বার শুড কিপ দেয়ার কন্ট্যাক্ট ইভেন উইথ স্টেরাইল এরিয়া টু এ মিনিমাম। মানে স্টেরাইল যে পার্সনগুলো আছে যারা ওটির ভেতরে কাজ করবে, তারা চেষ্টা করবে স্টেরাইল এরিয়ার ভেতরেই থাকতে, দরকার না হলে কখনো আনস্টেরাইল এরিয়াতে যাওয়ার চেষ্টা করবে না। Sterile team members should be within the sterile area, and scrub nurse should allow a wide margin of safety when passing through unsterile area. মানে যেমন আমরা ছুঁচিবাইগ্রস্তদের দেখি না, একটু ডিস্টেন্স মেনটেন করে করে যাচ্ছে, জাস্ট লাইক দিস, সেটাই মেনে নাও। তুমি স্টেরাইল পারসন, তুমি স্টেরাইল ইকুইপমেন্ট ইউজ করছো, তাহলে তুমি যখন একটা আনস্টেরাইল এরিয়া দিয়ে যাবে, যেমন ধরো হ্যান্ড ওয়াশিং এরিয়া, বা একটা রুম থেকে আরেকটা রুমে যাচ্ছ, তুমি নিশ্চয়ই দেয়ালের মধ্যে ঘেঁষতে ঘেঁষতে যাবে না। তাহলে কি, জাস্ট কোথাও কোনো টাচ না লাগে সেভাবে যাবে, এটাকেই বলছি। তাহলে রুলসগুলো কী কী? স্টেরাইল টিম মেম্বার শুড বি স্ট্যান্ড ব্যাক অ্যাট এ সেফ ডিস্টেন্স ফ্রম অপারেটিং টেবিল ওয়াইল ড্রেপিং। দেখো, জাস্ট ব্যাক টু ব্যাক এরা দাঁড়িয়ে আছে বা ডিস্টেন্স মেনটেন করছে। পাস ব্যাক টু ব্যাক মানে এখান থেকে কেউ যদি কিছু দিতে চায়, সে এখান থেকে এখানে দিতে পারে বা এখান থেকে এখানে দিতে পারে। নেক্সট, আনস্টেরাইল পারসন বা এরিয়া শুড বি পাসড বাই ব্যাক অফ স্টেরাইল পারসন। কোনো একটা জিনিস তোমাকে দিতে বলা হলো, কখনো আমি স্টেরাইল ফিল্ড ক্রস করব না। সার্জিক্যাল ড্রেসিংয়ের ক্ষেত্রে মনে করো, সার্জিক্যাল ড্রেসিংয়ে আমরা কখনো স্টেরাইল ফিল্ড ক্রস করে কোনো জিনিস এপাশ থেকে ওপাশে দিই না, জাস্ট এদিক হয় রাইট সাইড দিয়ে সরিয়ে বা লেফট সাইড থেকে ঘুরিয়ে জিনিসটা সেখানে রাখি। ফেস এ স্টেরাইল পারসন অর এরিয়া হোয়েন পাসিং। স্টেরাইল এরিয়া ফেস করতে করতে তুমি সরে যাও বা অ্যাওয়েতে যাও, দূরে যাও। স্টে নিয়ার দ্য স্টেরাইল টেবিল,
কখনো স্টেরাইল ফিল্ড ছেড়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে না। আর ইউজড আইটেম বা যেই জিনিসগুলো ইউজ হয়ে গেছে সেগুলো সবসময় বেসিনে রাখতে হবে। বেসিন মানে এখানে ওয়েস্ট প্রোডাক্টের কালেকশনের জন্য যদি বেসিন রাখা থাকে বা বোল রাখা থাকে বা কিডনি ডিশ, সেখানে ফেলতে হবে। আমরা ওটির ক্ষেত্রে একটা মাথায় রাখবো, আউটসাইড অফ বেসিন ইজ স্টেরিলাইজড, ইনসাইড অফ বেসিন ইজ কন্টামিনেটেড। ব্যাপারটা উল্টো হলো না? না। কেন? ইনসাইড অফ বেসিন মানে ভাবো একটা বোল, এটা স্টেরিল করা অপারেশনের জন্য, তাহলে স্টেরাইল জিনিসটার ভেতর দিকটা কী করে কন্টামিনেটেড হলো? কেননা তুমি তো ওখানে একটা ওয়েস্ট প্রোডাক্ট রাখছো, তাহলে কি, তাহলে ভেতরটা তোমার কন্টামিনেটেড হয়ে গেল। আর বাইরেটা কি, বাইরেটা তো তুমি কিছু রাখোনি, তাহলে সেই সাইডটা স্টেরিলাইজই আছে, স্টেরাইলই আছে। ওকে, না বুঝতে পারলে ভিডিও পজ করে আরেকবার পড়ে নাও, শুনে নাও। সার্কুলেটর মানে সার্কুলেটরি নার্স, যে স্টেরাইল আর্টিকেলস বা ওটি চলাকালীন কোনো কিছু দরকার হলে সাপ্লাই দেবে, তাহলে আনস্টেরাইল টিম মেম্বার আমরা তাকে বলছি। সে মেবি ডক্টর, মেবি সিস্টার, মেবি আদার হেলথ পার্সোনাল, মেবি ইনচার্জ, মেবি গ্রুপ ডি। ওকে, নেক্সট, শুড প্রোভাইড ওয়াইড মার্জিন অফ সেফটি ওয়াইল পাসিং, মানে স্টেরাইল এরিয়া থেকে তখন আনস্টেরাইল পার্সন যাচ্ছে, যথেষ্ট ডিস্ট্যান্স মেনটেন করে তাকে যেতে হবে। আনস্টেরাইল পার্সন কখনো স্টেরাইল এরিয়া ক্রস করবে না। ফেস টু ফেস বা ফেস দ্য স্টেরাইল এরিয়া হোয়াইস পাসিং বাট শুড নট টাচ। তুমি ফেস মানে সামনের দিক ফিরে পাস করো, কিন্তু কখনো টাচ করবে না। should not go within the sterile circle, notify the scab nurse while passing behind him, stand at a safe distance while adjusting the light, grabs the table legs well below the table top to move the sterile table. sterile table যদি সরাতে হয় বা ঘোরাতে হয় তাহলে কখনো টেবিলের ওপরে হাত দেবে না, কেন? ওপরটা আমরা বলেই নিয়েছি টপ ইকুয়াল টু স্টেরাইল এরিয়া, তো সেই জন্যে টেবিলের নিচের দিক সে টাচ করতে পারে। যদি টেবিল ঘোরানোর দরকার পড়ে তাহলে সে নিচের দিকে টাচ করে ঘোরাতে পারে। কাভার্ড স্টেরাইল ম্যাটেরিয়ালস, তাহলে এজ অফ কাভার দ্যাট এনক্লোজেস দ্য স্টেরাইল কন্টেন্ট ইকুয়াল টু স্টেরাইল। তাহলে স্টেরাইল কন্টেন্ট যদি তাকে বের করে দিতে হয় কী করে করবে? জাস্ট এজ অফ দ্য, ভাবো একটা ট্রে কাভার করা আছে স্টেরাইল শিট দিয়ে, তাহলে সেটা তো স্ক্রাব নার্সের হাতটা তো স্টেরাইল, সেটা ঢাকনাটা বা কাভারটা কখনো ওঠাবে না। তাহলে সার্কুলেটরি নার্স কী করবে? জাস্ট এজ অফ দ্য কাভার, যে কাভারটা দিয়ে ঢাকনা দেওয়া আছে সেই কাভারটা জাস্ট এজটা ধরে তুলে নেবে। নেক্সট, circulator should leave the cap of solution containing bottles and cap are not replaced, মানে একটা স্টেরাইল বা একটা বিটাডিন বোতল সলিউশন, ভাবো বিটাডিনের বোতল, তাহলে সেটা স্ক্রাব নার্স খুলতে পারবে না। সার্কুলেটরি নার্স জাস্ট ক্যাপটা খুলে দিল, দিয়ে সে আর রিক্যাপ করবে না, সে যে পার্টিকুলার কন্টেনার ছিল রিসিভ করার জন্য সলিউশন সেখানে সে ঢেলে দিতে পারে। এছাড়া কি, স্টেরাইল আর্টিকেলস বা এরিয়া শুড বি প্রোটেক্টেড ফ্রম ময়েশ্চার, যদি ময়েশ্চার হয়ে যায় দ্যাট ইজ ইকুয়াল টু কন্টামিনেটেড। এছাড়া স্টেরাইল প্যাকেজেস শুড বি লেট ডাউন ইন ড্রাই এরিয়া, মানে দেখবে ওটিতে প্যাকেজিং করে, তোমরা যখন ওটির ড্রাম প্যাকেজিং করবে তো সেই প্যাকেজিং ইকুইপমেন্টগুলো বা প্যাকেজিং যে যে জিনিসটা দিয়ে তুমি প্যাকেজিং করছো, গজ পিস হোক বা লিনেন হোক, সেটা সব সময় ড্রাই এরিয়াতে খুলতে হবে। এছাড়া লিনেন প্যাকেজ রিমুভ ফ্রম অটোক্লেভ ওয়েট টু বিকাম কুল অ্যান্ড ড্রাই, মানে তুমি যখন অটোক্লেভ মেশিন থেকে বের করছো তখন অটোক্লেভের কিছু ময়েশ্চার থেকে যায়, তো যতক্ষণ না সেই ময়েশ্চারটা ড্রাই হচ্ছে ততক্ষণ তুমি অটোক্লেভ করা জিনিসটা
খুলবে না, বের করবে না। ড্রাই হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তারপর তুমি সেই প্যাকেজিংটা খুলবে। অ্যালাউ দ্য পেইন্ট টু বিকাম ড্রাই বিফোর ড্রেপিং, মানে যে এরিয়াতে অপারেশন করা হবে সেখানটা আমরা জানি স্কিন প্রিপারেশন করতে হয়, তাহলে স্কিন প্রিপারেশন ইকুয়াল টু স্পিরিট, বিটাডিন স্পিরিট বা অ্যালকোহল, বিটাডিন আয়োডিন অ্যালকোহল। তাহলে সেক্ষেত্রে তুমি যখন স্কিন প্রিপারেশন হয়ে গেল ইমিডিয়েটলি ড্রেপিং করবে না, ড্রাই হয়ে যাবে তারপর ড্রেপিং করবে। এগুলো সাধারণত মেনটেন করা হয় বাই দ্য সার্জন। আর ডিউরিং প্রসিডিওর এনি ওয়েট এরিয়া শুড বি কাভার্ড উইথ ড্রাই ড্রেপ। অপারেশন চলাকালীন কোনো জায়গায় যদি ওয়েট থাকে সেটা সবসময় ড্রেপিং, ড্রাই ড্রেপ দিয়ে কাভার করে দিতে হবে। Microorganisms cannot be removed completely, so they should be kept as minimum as possible. মানে আমরা জানি 100% মাইক্রো অর্গানিজম কিল করা পসিবল নয়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল আমরা যেন মাইক্রো অর্গানিজমকে রিমুভ করতে পারি। স্কিন আমরা কমপ্লিটলি স্টেরিলাইজ করতে পারি না কেন? আমাদের নর্মাল ফ্লোরাতে স্ট্যাফাইলোকক্কাস আছে। স্কিন শেভিং কোনো কোনো সার্জন প্রেফার করেন, স্কিন শেভিং কোনো কোনো সার্জন করেন না, কেননা স্কিন যদি শেভিং করা হয় তাহলে এক্সট্রা যে আমাদের প্রোটেক্টিভ লেয়ার সেটা মাইক্রো ইনজুরি হওয়ার জন্য আমি ওপেন মানে অর্গানিজমটাকে এন্ট্রি পয়েন্ট করে দিতে পারি। আবার অনেক সময় অনেকে প্রেফার করেন ক্লিনলিনেসের জন্য। বুঝতেই পারছো কি বলতে চাইছি। হেড ক্যাপ অ্যান্ড মাস্ক, হ্যান্ডস অ্যান্ড আর্মস শুড বি প্রপারলি স্ক্রাবড, dry the hands with sterile towel, as much of the operated area is cleaned as feasible. Some area cannot be rubbed vigorously. A sponge is used once only. Sterile area should be separated from other by draping. After incision of skin, the blade or knife should be isolated from other items. এখানে কোনো পয়েন্ট যদি না বুঝতে পারো প্লিজ লেট মি ইনফর্ম। আশা করি সমস্ত পয়েন্টগুলোই আমরা আগেও বলেছি আর তোমরা বুঝতেও পারছো, খুব ইজি ওয়ার্ডে বলা আছে। রেসপিরেটরি ইনফেকশন, তাহলে যে সমস্ত পেশেন্টদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে তাহলে তারা হলো আরও অ্যানাদার সোর্স ফর ইনফেকশন ইন দ্য ওটি। এছাড়া যখন ওটি চলবে, ওটি চলাকালীন টিম মেম্বাররা দরকার ছাড়া কোনো কথা বলবে না, মানে আননেসেসারি টক অ্যাভয়েড করতে হবে। বেড ক্লথস, মানে শুড বি রিমুভড অর রিপ্লেসড প্রায়ার টু এন্ট্রি ইনটু ওটি। নেভার দ্য লেস দ্য পেশেন্ট শুড বি কাভার্ড উইথ এ কাভার শিট অ্যাট অল টাইম, মানে পেশেন্টের কখনো এক্সট্রা বা পার্সোনাল বিলঙ্গিংস যে শিট আছে সেগুলো যেমন আমরা ওটির বাইরে রাখবো, তেমনি পেশেন্টকে কখনো উইদাউট ড্রেপিংয়ে রাখবো না। সবসময় আমরা একটা স্টেরাইল শিট দিয়ে পেশেন্টকে কাভার করে রাখবো। ডোরস ফ্রম করিডোরস ইনটু অপারেটিং রুম শুড কিপ ক্লোজ, মানে পেশেন্ট রুম, ওয়েটিং রুম যেটা ছিল সেখান থেকে অপারেটিং রুম মাঝখানে যে ডোর সেটা সবসময় ক্লোজ থাকবে। কেন? মানে মিনিমাম আমরা এয়ার ফ্লোটা চাইছি, যত বেশি এয়ার ফ্লো হবে বাইরের এয়ার যদি ঢোকে তাহলে অর্গানিজম সার্কুলেট করবে, সেই জন্য। ড্রেসিং রিমুভড ফ্রম এ উন্ড শুড বি প্লেসড অ্যাট ওয়ান্স ইন এ ব্যাগ অ্যান্ড শুড বি ডিসকার্ডেড, মানে যে উন্ড ড্রেসিং করা হয়েছে সেগুলো সবসময় একটা ব্যাগ বা আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্যাকেট সেই প্যাকেটের মধ্যেই থাকবে এবং সেটাকে সবসময় ডিসকার্ড করতে হবে আননেসেসারি যদি কোনো দরকার না থাকে। আর ড্রেন শুড নট বি কেপ্ট ওপেন, মানে যে ড্রেনগুলো আছে ওটির ভেতরে সেগুলো কখনো ওপেন থাকবে না, কেন? ওখান থেকে সবসময় ওয়েস্ট ওয়াটার ফ্লো করবে, সেজন্য ওটা সবসময় কাভার্ড থাকবে। ভেন্টিলেশন অফ ওটি, আমরা একটু আগে বলেছিলাম এয়ার ফ্লোটা কেমন হবে। দেখো এই যে এয়ার ফ্লো হচ্ছে সবসময় টপ টু বটম, এই যে এয়ারটা ফ্লো হলো,
ফ্লো হয়ে কিন্তু এই সার্কুলেশনে বেরিয়ে যাচ্ছে, এই যে একটা ফ্লো হলো এই সার্কুলেশনে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে গিয়ে আবার সার্কুলেশন হচ্ছে, কখনো এই এয়ারটা এদিকে গিয়ে এদিকে কিন্তু কখনো আসছে না, তাহলে কি এখানে মিনিমাম চান্স অফ ইনফেকশন হলো থ্রু দ্য এয়ার। এটাও দেখো জাস্ট ওপর থেকে যে এয়ার ফ্লোটা আসছে সেটা এভাবে বেরিয়ে যাচ্ছে, মানে ওয়ান ওয়ে সার্কুলেশন। সেম এই ওটি রুমটারও দেখো সাইডে ল্যামিনার ফ্লো, তাহলে সেই ফ্লোটা কীভাবে যাচ্ছে দেখো ওয়ান ওয়ে, জাস্ট এভাবে ফ্লো হয়ে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, দু ধরনের ভেন্টিলেশন টেকনিক দেখলে। নেক্সট হ্যান্ড হাইজিন। আমরা হ্যান্ড হাইজিন কী করে মেনটেন করব? বিভিন্ন ধরনের ডিসইনফেক্টেন্ট বা অ্যান্টিসেপটিক সলিউশন আছে। এই ডার্ক কালারগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইনফেকশন ক্যারি করে, তাহলে কী কী মাধ্যমে? অ্যালকোহল উইথ ক্লোরহেক্সিডিন, alcohol without chlorhexidine, chlorhexidine 2%, 4%, robidin iodine with which is containing 75 to 10%. দেখো বেসিন উইথ হ্যান্ডেল, এই যে ফ্লোটা হচ্ছে দেখো কখনো কিন্তু জলটা স্পিল আউট করছে না, জল এই যে ফ্লো হলো সেটা কিন্তু বেসিন দিয়ে ড্রেনে চলে যাবে, কিন্তু যদি তোমার বেসিনটা এই স্কোয়ার শেপেড হয় তাহলে কিন্তু জল স্পিল আউট করবে। তো দিস ইজ দ্য বেস্ট টেকনিক। স্ক্রাব এরিয়া সিঙ্ক শুড বি ওয়াইডার এনাফ টু ফেসিলিটেট ইজি স্ক্রাবিং উইদাউট টাচ এনিহোয়ার। ইট শুড হ্যাভ ডেপথ of about 3 feet which prevents splashing of rebound water into the clean hands. Scrub sinks are fitted with doctor's tap rather than ordinary tap, মানে এই ট্যাপটাকে বলা হচ্ছে টু ফেসিলিটেট ইটস অপারেশন উইথ দ্য হেল্প অফ আর্মস, মানে এলবো দিয়ে তুমি এটাকে অপারেট করতে পারো, তোমাকে হাত লাগাতে হবে না। To prevent contamination of scrubbed hands during closing the tap. The paddle operated taps are ideal in scrub, মানে অনেক সময় অনেক জায়গায় যে ট্যাপ আছে সেগুলো তোমরা পেতলেও পেতে পারো, পা দিয়ে কন্ট্রোল করতে হয়, মানে পা দিয়েই আর কি সেই ট্যাপটাকে অফ করা যায় বা অন করা যায়। The clean hands are mopped with sterile towel and disinfected with antiseptic solution. এটা তোমরা ওটিতে গিয়ে দেখতে পাবে বা এমনি এখন সব জায়গাতেই হয়ে গেছে। ব্যাসিলোসিড, নিকুতে তো খুবই দেখতে পাবে, 100% ইউজ করা হয় এই সলিউশনটা। ওটি গাউন, ডিসপোজেবল গাউন, প্লাস্টিক অ্যাপ্রন, ওকে। তাহলে এই চ্যাপ্টারটা আপাতত এই অবধি থাক, তোমরা এটা কন্টিনিউ করো। নেক্সট এটার পরে আবার আরেকটা আমরা কন্টিনিউ করব।